صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صدق الله العظيم وصدق رسول الأمين المعين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والصاغرين والحمد لله رب العالمين। समस्त प्रशंसा समस्त गुणगान समस्त गुणकीर्तन समस्त गुणभाजन से महान अल्लाह रब्बुल आलमीनेर जन्य जिनि एक ओ अद्वितीय जिन बिना खुटी खम्बर द्वारा ये आसमान के झुलिए रेखेছেন এবং বিছানার মতো এই জমিনকে বিছিয়ে রেখেছেন এবং তারপরে পরে আমার নবী আপনার নবী সারা জাহানের নবী সারা কুল কায়নাতের নবী যেই নবী সৃষ্টি হলে এই আসমান সৃষ্টি হতো না যেই নবী সৃষ্টি হলে এই জমিন সৃষ্টি হতো না যেই নবী সৃষ্টি হলে এই মাহফিল সৃষ্টি হতো না যেই নবী সৃষ্টি হলে আরশ কুরসি কিছুই সৃষ্টি হতো না যেই নবী সৃষ্টি হলে আমি আপনারা কিছুই সৃষ্টি হতাম না যেই নবী সৃষ্টি হলে বলি আল্লাহ কিছুই সৃষ্টি হতো না যেই নবী সৃষ্টি হলে 18000 মাখলুকাত কিছুই সৃষ্টি হতো না। আমি খুতবার পরে পরে এক টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতু আলাইহিম এর মানে এটাই যে আল্লাহ বলছে হে আমার বান্দা তোমরা আমার কাছে দোয়া চাও হে আমার মাবুদ হে আমার আল্লাহ আমাদেরকে তুমি সরল সহজ পথে চালাও সেই তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ করেছো যাদেরকে তুমি উপহার দান করেছো তাদের পথে চালাও না যেই পথের নাম হচ্ছে কাফির তাদের পথে চালাও না যেই পথে আল্লাহকে গালি দেওয়া অনুমতি দেওয়া হয় যেই পথে নবীকে গালাগালি করার অনুমতি দেওয়া হয় যেই পথে নামাজ না পড়ার অনুমতি দেওয়া হয় যেই পথে হজ না করার অনুমতি দেওয়া হয় যেই পথে যাকাত না দেওয়ার অনুমতি দেওয়া হয় সেই পথেই চালাও যেই পথে একদম সরল সহজ পথ যেই পথে নবীকে ভালোবাসা শেখায় যেই পথে নামাজ পড়ার শিক্ষা দেয় যেই পথে হজ করার শিক্ষা দেয় যেই পথে যাকাত দেওয়ার শিক্ষা দেয় সেই পথের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই পথের একজন বিখ্যাত ওলির নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি। সেই খাজা মঈনুদ্দিন চিশতি এই ভারতের মধ্যে না এলে আমরা এখানে মুসলমান থাকতাম না। সেই খাজা গরিব নামাজ এই ভারতে না এলে এখন আমরা হিন্দু হয়ে থাকতাম। সেই খাজা গরিব নামাজ এসেছে বলে আমরা এই ভারতে মুসলমান হতে পেরেছি। চলে আপনাদেরকে আল্লাহর শানে কিছু বলি। আমরা যাকে ভালোবাসি তাকে ছায়া রোদে দাঁড়িয়ে থাকলে তাকে ছায়াতে এসে দাঁড় করাই, আর আল্লাহ যাকে ভালোবাসে তাকে জলের কাছ থেকে হটিয়ে ডাইরেক্ট গিয়ে সূর্য আল্লাহর কাছে দাঁড়িয়ে দেয়। আর আমরা যাকে ভালোবাসি 4 বেলার জায়গায় 5 বেলা খাবার চেষ্টা করি, আর আল্লাহ যাকে ভালোবাসে তাকে 4 বেলার জায়গায় 1 বেলা খাবার দেয়। আর আল্লাহ যাকে ভালোবাসে তাকে কষ্ট দেয়, আর আমরা যাকে ভালোবাসি তাকে ভালোবাসা দেই। আল্লাহ বলছে যে হে আমার বান্দা তোদেরকে আমি সেকেন্ডে পরীক্ষা নেব, আর যদি তোরা নেককার বান্দা হোস তাহলে সেকেন্ডে আমার পরীক্ষাতে পাস হয়ে যাবে জরুরি। আমার আল্লাহ বলছে যে আমি এই দুনিয়াতে তোদেরকে কষ্ট দিচ্ছি, কিন্তু যখন ওই দুনিয়া যাবি পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু জান্নাত শেষ হবে না, পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু আখিরাত শেষ হবে না। তাই জন্য তোদেরকে বলছি তোরা পৃথিবীতে যদি কষ্ট করিস তাহলে জান্নাতে গিয়ে সফলতা পাবি জরুরি। সুবহানাল্লাহ। আল্লাহ অনেক জন বলছে যে যেই কাজে বেশি কষ্ট হয় সেই কাজের সফলতা বেশি, ঠিক কিনা বলুন? যেই কাজে বেশি কষ্ট হয় সেই কাজে বেশি ভালো সফলতা পাওয়া যায়। তাই জন্য বলছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতে আপনারা মনে করবেন যে নামাজ পড়া কষ্ট, তাই জন্য ওই দুনিয়া থেকে আপনারা শান্তিতে থাকতে পাবেন। হজ করা কষ্ট, তাই জন্য ওই দুনিয়া থেকে আপনারা শান্তিতে থাকতে পাবেন। যাকাত দেওয়া কষ্ট, তাই জন্য ওই দুনিয়া থেকে আপনারা শান্তিতে থাকতে পাবেন। আর যদি কাফেরের দলে চলে যান এই দুনিয়াতে নামাজ না পড়া শান্তি, হজ না করা শান্তি, যাকাত না দেওয়া শান্তি, কিন্তু ওই দুনিয়াতে জাহান্নামের আগুনে পড়তে হবে। আমি আর বেশিক্ষণ বক্তব্য না দিয়ে এখান থেকে বক্তব্য ইতি করছি। বক্তব্যের মধ্যে কোনো যদি হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।